হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি মার্কেট করতে, সবজি মার্কেট। তো চলো প্রথমে দেখে নিই আমরা কী নিচ্ছি। প্রথমে ফলের দোকান দেখা গেল, তারপর আমরা ওই যে একটু ভেতরে দেখতে পাচ্ছি ভেতরের দিকে যাব। আসলে সবজিতে কিন্তু আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে শাকটা খুবই আমাদের পছন্দের জিনিস। আমার মার তো খুবই ফেভারিট। তো শাকের জন্য আমরা আরও অনেক ভেতরে ঢুকেছি। তো যাই হোক, তো শাকের খোঁজ করতে করতে আমরা তো অনেক দূর চলে এসেছি, কিন্তু শাকের আর কোনো নামমাত্র নেই। তারপর সামনে এখানে দেখা গেল একটা লোক এই যে বাঁধা ফুলকপি আর কী সব নিয়ে বসেছিল। তো এখান থেকে আমরা টুকিটাকি কিছু জিনিস নিলাম। তো এখানে দাম দর করে নেওয়া হলো। তো আসলে কি আমরা মার্কেটে এত লাস্টে এসেছিলাম, তো যার কারণে হলো সব কিছু তাদের বিক্রি হয়ে গেছে। তো দেখতেই পারছিলেন আপনারা। তা আরও অনেক জায়গায় যাচ্ছি শাকের খোঁজ করতে, কিন্তু কোথাও শাক নেই। তবে যা যা দরকার ছিল আমাদের এমনি সেটাই নিচ্ছিলাম। তো লেবু কিন্তু নিতেই হবে, কারণ এখন হলো গরমের দিন, বাড়িতে লেবু থাকাটা খুবই দরকার। তো যার কারণে লেবুটা নেওয়া হচ্ছিল। এই যে ধনিয়া পাতা দেখতে পারছো না, দাদাটা বলছিল এটা 15 টাকা দাও। আমি বলছি না না, এটা 15 টাকা না, এটা 10 টাকা হলে দাও, নালে নাই। দাদাটা বলছিল খুব ভালো সেন্ট দিবে তরকারিতে। আমি বলছি হ্যাঁ, এটা তো অত সেন্ট দেয় না। যাই হোক, কারণ দামি করে এটা নিলাম। তো যাই হোক, উনি লাস্টে 10 টাকা এটা দিয়ে দিল। তো তারপর এখান থেকে আমরা যা যা নেওয়ার নিয়ে আমরা তারপরে আবার চলে এলাম। সেদিন কিন্তু খুব রোদ উঠেছিল, প্রচুর রোদ। তো যাই হোক, আমরা আবার শাকের খোঁজে বের হয়েছি। সামনে একটা দোকান দেখতে পেলাম, এই যে দেখুন এখানে শাক আছে। তো পালং শাক ছিল, কিন্তু পালং শাকটা আমরা নিইনি। আর একটা দোকানে দেখি সামনে এত শাক রয়েছে, এই দোকানটা। তারপর আমার মার মনটা খুশি হয়ে গেছে শাক দেখে। অনেক ধরনের শাক ছিল, ডাঁটা শাক, তারপরে এই যে কুমড়া শাক, তারপরে বথুয়া, নানান ধরনের আইটেম নিয়ে বসেছিল। তো যাই হোক, তো আমরা এখান থেকে কয়েক ধরনের আইটেমের শাক নিলাম। আমার একটা তার মধ্যে পুদিনা শাক খুবই ফেভারিট, সেটাও নেওয়া হলো। তা আমার মার তো খুব খুশি শাক দেখে, তাই মাকে বলছিলাম এই যে দেখুন বথুয়া শাক। তাই মাকে বললাম মা, খুশি তো তুমি এখন? তো আমার মা বলছে হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। তারপরে যাই হোক, ভিডিওটা দেখার পর কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? তো তারপরে আমরা এখান থেকে আবার বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমরা যাওয়ার পথে আমরা ভাবছি আর কিনবো। তো আমরা ঠিক আছে, আমাদের তো সবজি বাজার হয়ে গেল, তাহলে একটু ফল নেওয়া যাক। তো সামনে আবার বৃহস্পতিবারও ছিল, তো আমরা ভাবছি একটু কলা তো নিতেই হয়। তো যাই হোক, তো আমরা এই দোকানে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর তারপরে আমরা এখানে মনুয়া কলা নিতে এসেছিলাম। তো মনুয়া কলা রয়েছে, কিন্তু মনুয়া কলাগুলোর অবস্থা একটু খুব একটা ভালো ছিল না, দেখতেই পারছো এখানে। তার জন্য আমরা এখান থেকে আর কোনো কলা নিইনি।